তার প্রতি মানুষের যেই অপেক্ষা, সেই অপেক্ষা পুরলো বলা যায়। এবং তিনি হাত নাড়িয়ে কেন্দ্রীয় কারাগার থেকে বের হচ্ছেন, হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন মানুষকে। লুৎফুজ্জামান বাবর দীর্ঘ 17 বছর পরে তিনি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে তিনি সাধারণ যে মানুষ রয়েছে, যারা রয়েছে, তারা কিন্তু তাকে চারপাশ থেকে তাকে অভিবাদন জানানোর জন্য রাস্তার দুই পাশে মানুষের যে অপেক্ষা সেটি কিন্তু দেখা যাচ্ছে। ফুলের মালা গলায় জড়িয়ে লুৎফুজ্জামান বাবর বের হয়েছেন এবং তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং তার যে মুক্তি সেটি কিন্তু বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জন্য বড় উচ্ছ্বাসের বিষয়, বড় আনন্দের বিষয়। সেটি কিন্তু তিনি সকলকে অভিবাদন জানিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি, বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা তাকে নিয়ে তার যে বহর, সে বহর নিয়ে সামনের দিকে যাচ্ছে। লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি এবং আমরা যেটি দেখেছি তার এই মুক্তির পর সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু দেখা যাচ্ছে। নেতাকর্মীদের গাড়ির বহর, তার গাড়ির বহরের সাথে যুক্ত হয়েছে। 2007 সালের 28 মে তাকে আটক করা হয়। তারপরে আজকে 2025 সালের এসে তিনি মুক্তি পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। এবং 2007 সালের 28 মে আটক হওয়ার পর বিভিন্ন মামলায় তাকে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশও দেওয়া হয়েছিল। সেগুলো কাটিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এর মধ্যে গত 23 অক্টোবর দুর্নীতি মামলায় 8 বছর দণ্ড থেকে এবং 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। এবং তার যে গাড়ি বহর সেটি ইতিমধ্যে কেন্দ্রীয় কারাগারের যে প্রাঙ্গণ সেটি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা তার গাড়ি বহরের সাথে রয়েছে, তার গাড়িতে রয়েছে জাতীয় পতাকা, দলীয় পতাকা। তিনি হাত নাড়িয়ে মানুষকে অভিবাদন জানাচ্ছে। এবং আমরা যেটি জানি, 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনে বিএনপি, জামাত সহ অন্যান্য যে বিরোধী রাজনীতি দলগুলো ছিল এত বছর, সেই রাজনৈতিক দলগুলোর যে শীর্ষস্থানীয় যে নেতারা রয়েছে তারা মুক্তি পেতে থাকে, খালাস হয়। তাদের যে মামলাগুলো রয়েছে এটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবেও দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছেন। এবং আদালত তার যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে খালাস দিয়েছেন। এবং তারপরে 14 জানুয়ারি খালাস দেওয়া হয়। 14 জানুয়ারির পর আজকে আমরা যেটি দেখেছি, তিনি বের হয়েছেন এবং 2:05 সময় তিনি কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে যেটি অবস্থিত সেখান থেকে বের হন। এবং রাস্তায় যেহেতু হাজার হাজার নেতাকর্মী অপেক্ষমান রয়েছে, সেক্ষেত্রে তিনি এখন পর্যন্ত তার যে গন্তব্যস্থল সেখানে যেতে পারেননি। এবং তিনি এখন পর্যন্ত কেরানীগঞ্জেই অবস্থান করছেন। এবং লুৎফুজ্জামান বাবরের আজকের তাদের যে বলা যায় তার এই মুক্তির পরবর্তী সময়ে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু দেখা গিয়েছে। এবং তার যে কারাগার থেকে তিনি মুক্ত হয়ে তিনি সামনের দিকে, অর্থাৎ একেবারে বহু বছর পর, 17 বছর পর তিনি মুক্ত হয়েছেন। এবং 17 বছরের যে কারাবন্দী জীবন, সে কারাবন্দী জীবন কাটিয়ে লুৎফুজ্জামান বাবর তিনি সামনের দিকে যাচ্ছেন। এবং আমরা ইতিমধ্যে নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি যে তারা তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহর
অতিক্রম করে দুই পাশের যেই রাস্তা রয়েছে সেই রাস্তায় তারা অপেক্ষা করছে এবং 17 বছর পর তার এই কারামুক্তি। এবং আমরা যেটি জানি 2007 সালে 28শে মে তাকে আটক করা হয়। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়, এর মধ্যে 2টি মামলায় তার যে মৃত্যুদণ্ডাদেশ সেটিও দেওয়া হয় এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে গত বছরের 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 5 আগস্টের শেখ হাসিনার পতনের পর তিনি তার যে মামলাগুলো সেগুলো ধীরে ধীরে তিনি সেগুলো থেকে খালাস পেতে থাকে। তার পরবর্তী সময়ে আমরা যেটি দেখেছি যে তিনি সামনের দিকে তার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরে করে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু দেখা যাচ্ছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য হাজার হাজার নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন। রাস্তার দুই পাশে তিনি হাত মিলিয়ে তাদের যে শুভেচ্ছা বার্তা সেটি নিচ্ছেন। দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে যে গাড়ি বহর সেটি তো রয়েছে, বাসে করে নেত্রকোনা থেকে অনেকেই এসেছেন এবং তার এই গাড়ি বহরের সঙ্গে আমরাও পুরো জায়গাটিতে তার যে তাকে দেখানো তিনি যে কারামুক্তি হয়েছেন এখান থেকে তিনি বিএনপির যেই যিনি রয়েছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার যে সমাধি সেই সমাধিতে তিনি যাবেন এবং বাবরের এই যে আজকের এই মুক্তির পর তার রাজনীতিতে তিনি আবার পুরো দমে কিভাবে ফিরবেন, নির্বাচন করবে কিনা, এটি কিন্তু তার নেত্রকোনা আর মানুষের কাছে বড় প্রশ্ন এবং তারা তার দিকেই তাকিয়ে আছেন এবং তার যে মানুষের যে অপেক্ষা সেটি কিন্তু হাজার হাজার মানুষের অপেক্ষা এবং হাজার হাজার মানুষের ভিড় ঠেলে তিনি লুৎফুজ্জামান বাবর 17 বছর কারামুক্তি হয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু চোখে পড়ার মতো সেটি দেখা যাচ্ছে এবং এই সাধারণ মানুষের লুৎফুজ্জামান বাবর সাধারণ মানুষের নেতাকর্মী যারা রয়েছেন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের জন্য একটি বলা যায় আজকের দিনটি বিশেষ করে নেত্রকোনাবাসীর জন্য একটি স্মরণীয় দিন নিশ্চয় এবং নেত্রকোনার যে মানুষ তারা তাদের এই আজকের দিনটিকে স্মরণ করে রাখার জন্য রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ তাকে অভিবাদন জানাচ্ছে, অপেক্ষা করছেন তিনি এবং এই যে নেতাকর্মীদের ভিড় ফেলে লুৎফুজ্জামান বাবরের যে গাড়ি বহর সেটি সামনের দিকে যাচ্ছে। তারপরে তিনি বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যাবেন। জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে তিনি কথা বলবেন কিনা গণমাধ্যমের সঙ্গে সেটি এখনো জানা যায়নি। তবে লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি প্রায় 1.5 যুগেরও বেশি সময় পর কারামুক্তি হয়ে তিনি বের হয়েছেন এবং তার যে নেত্রকোনা 4 আসনের যে রাজনীতি সে রাজনীতির মাঠে তিনি পুরোপুরি আবারও ফিরবেন কিনা এবং তিনি সামনের যে নির্বাচন নিয়ে কথা হচ্ছে সে নির্বাচন করবেন কিনা সেটি অপেক্ষায় যারা নেত্রকোনাবাসী রয়েছে সেই নেত্রকোনাবাসী সেটি তার যে কারামুক্তির জন্য তাদের যে অপেক্ষা সেটি পুরিয়েছে এবং তিনি একেবারে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার সেখান থেকে মুক্ত হয়ে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে সামনে অর্থাৎ যে সমাধির দিকে
যাচ্ছেন এবং এখানে ফুল দিয়ে এখনো পর্যন্ত অভিবাদন জানানো হচ্ছে। নেতাকর্মী যারা রয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের, তারা রাস্তার দুই পাশে তাকে অভিবাদন জানানোর জন্য ট্রাক নিয়ে তারা অপেক্ষা করছেন এবং অনেক শত শত ট্রাক এবং যে ব্যক্তিগত গাড়ি সেটিতে করেই যে মানুষ রাস্তার দুই পাশে তার জন্য অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষা শেষে মূলত জানা যাবে যে তিনি রাজনীতিতে আবারও সে ফিরবেন কিনা, কিংবা বিএনপির পক্ষ থেকে তার জন্য কি বার্তা রয়েছে সেটিও দেখার বিষয়। এবং এই যে লুৎফুজ্জামান বাবর, তিনি বিএনপির একজন বলা যায় জ্যেষ্ঠ যে প্রবীণ রাজনীতিবিদ। 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর তাকে বিভিন্ন মামলায় দণ্ড দেওয়া হয়। আদালতে তার দীর্ঘদিন যাবৎ মামলা চলমান ছিল এবং তার যে মৃত্যুদণ্ডাদেশ, একটি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে গত বছরের পরেই শেখ হাসিনা পতনের পর থেকেই তার মুক্তির বিষয়টি জোরালো হয়। অবশেষে তিনি মুক্তিও পেয়েছেন। তবে তার এই যে গত 23 অক্টোবর দুর্নীতি মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং 11 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তার মুক্তি মেলে এবং অবশেষে 10 ট্রাক যে আলোচিত অস্ত্র মামলা, সেখান থেকে তিনি মুক্তি পেয়েছেন। দুই পাশের রাস্তার দুই পাশে ব্যক্তিগত গাড়ি এবং সেই সাথে জাতীয় পতাকা, দলীয় পতাকা উড়িয়ে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। তিনিও হাত নাড়িয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছেন, শুভেচ্ছা গ্রহণ করছেন। এবং এই যে লুৎফুজ্জামান বাবরের যে মুক্তি, তাকে কিন্তু খালাস দেওয়া হয়েছিল 2 দিন আগেই, 14 জানুয়ারি মুক্তি দেওয়ার পরেই অপেক্ষা ছিল তিনি কবে পুরোপুরি কারামুক্তি পাবেন। এবং দুপুরের দিকে কেরানীগঞ্জে যে কেন্দ্রীয় কারাগার, সেখান থেকে তিনি মুক্তি পায়। আদালত থেকে লুৎফুজ্জামান বাবরের খালাসের যে নথি, সেটি চলে আসার পরেই আজকে যেই দুপুরে তাকে মুক্ত করার যে বিষয়টি, সেটি আমরা জানতে পারি। এবং তিনি 17 বছরে কারাগারে থাকা অবস্থায় বেশ কয়েকবার অসুস্থ হয়ে বের হয়েছেন, হাসপাতালে গিয়েছেন। তবে আজকের তার যে কারামুক্তি, সেটি কিন্তু আমরা দেখেছি যে এতদিন পর জনসম্মুখে, অর্থাৎ একেবারে 17 বছর পর তাকে জনসম্মুখে দেখা যাচ্ছে। তিনি হাত নাড়িয়ে সাধারণ যারা রয়েছে তাদেরকে অভিবাদন জানাচ্ছে, হাত নাড়িয়ে তিনি জানান দিচ্ছে যে তার যে মুক্তির যে আনন্দ, সেটি কিন্তু দেখা যাচ্ছে। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা তার গাড়ি বহরে দেখা যাচ্ছে এবং রাস্তার দুই পাশে সাধারণ মানুষ, বিএনপির নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী রাস্তার দুই পাশে কেরানীগঞ্জ এবং এর আশপাশের অঙ্গ সংগঠন, বিশেষ করে তার সংসদীয় আসন নেত্রকোনায় আমরা অনেকে দেখছি ফ্রেমবন্দি করে রাখার জন্য তারা সেখানে দাঁড়িয়ে আছেন এবং ছবি তুলে একটাবার ফ্রেমবন্দি করে রাখার যে চেষ্টা, সেটি তারা করছেন। এবং এখান থেকে তিনি জিয়াউর রহমানের সমাধিতে যাবেন। যেটি বলছিলাম যে আদালতে বাবরের পক্ষের আইনজীবী ছিলেন শিশির মনির, তিনি খালাস চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আখতার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান।
অন্য 5 জন যে আসামি, সেই আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। এবং 18 ডিসেম্বর বহুল আলোচিত চট্টগ্রাম এর যে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের যে ঘটনায়, সেই মামলার সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দেন